আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি শর্টকাট সিস্টেমে ইংলিশ টাইপ দেখাবো। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে আজ আমি ইংলিশ টাইপ দেখাবো। বন্ধুরা, মোবাইলের সাথে কীভাবে কিবোর্ড এবং মাউস কানেক্ট করতে হয় এ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমি প্রথমে আমার মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পর আমি এটিকে ওপেন করে দিয়েছি। মাইক্রোসফট ওয়ার্ড লিখে গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করো মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করে নিতে পারেন। সো এটিকে ইনস্টল করার পর ওপেন করার পর আমাদেরকে ডকুমেন্টস অপশন থেকে ব্লিঙ্ক ডকুমেন্টটি আমাদেরকে একটি ওপেন করতে হবে। সো ওপেন করার পর যে জায়গায় আমরা লিখব সেই লেখার জায়গাটা আমাদেরকে বেছে নিতে হবে। চাইলে আপনারা আপনাদের নোটপ্যাডেও লিখতে পারেন। সো এখান থেকে আমি আমার যে ফন্টের সাইজটা রয়েছে, আমি সেই সাইজটা আমি একটু বড় করে দেব আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমি একটু বড় করে দিলাম। সো প্রথমে ইংলিশ টাইপ শেখার জন্য আমাদেরকে কিছু রুল ফলো করতে হবে। সো এগুলো হলো, ধরুন আমি আমাদের এই যে কিবোর্ডের মধ্যে অনেকগুলো অক্ষর রয়েছে। সো এতগুলো অক্ষর আমাদের কিন্তু ইংলিশের যে অক্ষরগুলো রয়েছে এগুলোর মধ্যে নেই। সো আমাদের শুধু 26টি অক্ষর এই 3 সারির মধ্যেই রয়েছে। সো আমরা যদি ইংলিশ টাইপটি আয়ত্ত করতে চাই তাহলে আমাদেরকে শুধু এই 26টি অক্ষর আমাদেরকে মুখস্থ করলেই হবে। সো আমি শর্টকাটে একটি ট্রিক্স দেখিয়ে দেবো, চাইলে এই ট্রিক্সটি ফলো করলে আপনার খুব ইজিলি আপনি ইংলিশ টাইপ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা ইংলিশ টাইপ করতে পারবেন। সো বন্ধুরা, এখানে প্রথমে আমাদেরকে যে মিডলের যে সাইডে রয়েছে, সো এফ এবং জে বাটনে আমাদের যে এফ এবং জে বাটন দুইটি আঙুলকে আমরা রাখবো। রাখার পর আমরা ঠিক এই আঙুলগুলোকে এভাবে সারিবদ্ধভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা যদি ট্রাই করি এ এস ডি। সো আপনারা দেখুন আমি কিভাবে করছি। সো এভাবে দুইটি আঙুল এভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এই আঙুলগুলোকে এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা ঠিক বাম হাত থেকে আমরা শুরু করব। এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এস, মানে সাইড এই 4টি আঙুল দিয়ে আমাদেরকে 5টি অক্ষর তুলতে হবে। সো এভাবে ঠিক এ এস ডি এফ এফ এফ, তারপর একটু বাড়িয়ে দিয়ে জি। সো ঠিক এই হাতে সেমিকোলন এল কে জে, একটু বাড়িয়ে দিয়ে এস। সো এভাবে আমাদেরকে প্রায় ঘন্টাখানেক ট্রাই করতে হবে। ধরুন এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এস স্পেস এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এস স্পেস। সো আরেকটি কথা, এই হাতে অক্ষরগুলো তোলার সময় ঠিক এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস, আবার এই হাতে অক্ষরগুলো তোলার সময় এই হাতে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্পেস আমাদেরকে তুলতে হবে। ধরুন আমি এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এস স্পেস, এভাবে ঘন্টাখানেক ট্রাই করার পর আমাদেরকে শুধু এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এস দিয়ে যে কিছু ওয়ার্ড আমাদেরকে প্রায় লিখতে হবে কিছুক্ষণ। সো ধরুন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু অক্ষর এখানে লিখে রেখেছি। আমি সেই অক্ষরগুলো এই ওয়ার্ডগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি লিখতেছি এ অল এ আস। এভাবে আপনাদের কিছুক্ষণ ট্রাই করতে হবে। ট্রাই করার পর আপনার প্রায় ধরুন আপনাদের কোনো একটি বই থেকেও আপনারা ইচ্ছা করলে ইংলিশ বই থেকেও ট্রাই করতে পারেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমি কিছু লিখে দেবো, এস ডি এফ জি যে অক্ষরগুলো এগুলো লিখে দেবো, ওয়ার্ডগুলো লিখে দেবো। চাইলে এখান থেকে আপনারা চেক করে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সো আপনাদের এস ডি এফ জি স্পেস সিম্বল ক্যাপ মিডলটি শেষ হয়ে গেলে আমরা চলে যাবো সেই উপরেতে। উপরে যাওয়ার পর আমাদেরকে একই সিস্টেমে আমাদেরকে হাতটিকে উপর নিতে হবে। উপরে নেওয়ার পর আমাদেরকে ঠিক এভাবে আমরা এখানে কিউ থেকে শুরু করে আমরা হাতটিকে এভাবে বসিয়ে দেব। তারপর ডান হাতটা পি থেকে শুরু করে ঠিক এই সিস্টেমে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা লিখব কিউ ডব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস। ঠিক এভাবে আমরা যখন ঘন্টাখানেক ট্রাই করার পর আমরা আবার এই দুই সারি দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলো আমরা লিখব প্রায় ঘন্টাখানেক। লেখার পর আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য
জাস্ট আমি আপনাকে কিছু দেখিয়ে দিলাম। ধরুন আমি এখানে লিখব PUT পার্ক, পার্ক AILL, বাট এবার জাস্ট আমি আপনাদেরকে লেখানোর জন্য দেখলাম, মানে জাস্ট কিছু মানে যে ওয়ার্ডগুলো আমরা প্রায় ঘন্টাখানেক ট্রাই করব, মানে একটি খাতায় লিখে আমরা এটিকে ট্রাই করতে পারবো। ট্রাই করার পর আমরা চলে যাব আবার, এখন তো আমাদের 2 সারি শেষ, এখন আমরা চলে যাব সেই নিচের সারিতে। নিচের সারিতে যাওয়ার জন্য আমরা আবার ঠিক একই সিস্টেমে জেড থেকে শুরু করে আমরা আঙুলটিকে মানে 4টি আঙুল বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে লক্ষ্য করুন, দেখুন শিফটের এই সাইডে যে বাটনটি রয়েছে অবলিক ইন্টু কমা MN, ঠিক এভাবে আমরা বসিয়ে দেবো। দেখুন আমি ট্রাই করতেছি, ZXCBB স্পেস অবলিক ইন্টু কমা ZXCBB স্পেস অবলিক ইন্টু কমা MN। এভাবে আমাদেরকে কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক ট্রাই করতে হবে। দেখুন ZXCBB শুধু MN, ZXCBB MN। ঠিক এভাবে আমরা যখন ঘন্টাখানেক ট্রাই করব, ট্রাই করার পর ঠিক আমাদের যে 3টি সারি আয়ত্ত হয়ে যাবে। সো আয়ত্ত হয়ে যাওয়ার পর আমরা আমাদের কোনো ইংলিশ বই থেকে বা আমরা দেখে দেখে আমরা কিছুক্ষণ ট্রাই করব। ধরুন আমি এখানে লিখব আমার সোনার বাংলা, আমি তোমায় জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করার সাথে সাথে লিখতে একটু সমস্যা হচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, যদি এভাবে ট্রাই করেন আশা করি আপনারা ইংলিশ টাইপ এভাবে শিখতে পারবেন। সো আরেকটি কথা, যদি আপনার ইংলিশ টাইপটি শেখা হয়ে যায় বা ইংলিশ টাইপটি শিখতে যদি পারেন, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বাংলা টাইপটিও আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।